ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ সেন্টার বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের পর্ব। বিভিন্ন চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার এসে থাকে সেই ধরনের কয়েকটি অঙ্ক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমত আমরা একটি প্রশ্ন লক্ষ্য করি। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 60 টাকা কম এবং উক্ত বই এবং কলমের মোট ক্রয় মূল্য 43 টাকা হলে বইটির মূল্য কত? এই প্রশ্নটি এসেছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে যে একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য থেকে 60 টাকা কম এবং ওই বই এবং কলমের মোট ক্রয় মূল্য হচ্ছে 43 টাকা। আমরা যদি ধরে নেই যে বইয়ের ক্রয় মূল্য x টাকা, তাহলে আমাদের কলমের মূল্য বলছে বইয়ের মূল্য থেকে 60 টাকা কম, তাহলে x মাইনাস আমরা লিখব 7 এবং বলছে দুইটারই মোট ক্রয় মূল্য 43 টাকা। তাহলে আমরা যদি x এবং x মাইনাস 7 যোগ করি, অর্থাৎ বইয়ের মূল্য x এবং কলমের মূল্য হচ্ছে x মাইনাস 7, সমান হচ্ছে 43 টাকা। আচ্ছা, তাহলে আমরা x আর এবং x যোগ করলে কত হবে? 2x বিয়োগ 7 সমান হচ্ছে 43। তাহলে আমরা যদি ওই 7টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে 2x সমান 43 এবং মাইনাস 7কে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে হচ্ছে প্লাস 7। তাহলে আমরা 2x সমান 43 আর 7 যোগ করলে আমরা পাচ্ছি 50। তো আমরা যেহেতু বইয়ের মূল্য x টাকা ধরে নিয়েছি, তাহলে x সমান কত হবে? 50 ভাগ 2, তাহলে হবে একবারে আমরা লিখতে পারি 25 টাকা। অর্থাৎ বইটির ক্রয় মূল্য কত ছিল? 25 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3। পুত্রের বয়স 18 হলে পিতার বয়স কত? তো এই ধরনের অঙ্কগুলো জাস্ট আমরা খুব সহজেই কয়েক সেকেন্ডেই সমাধান করতে পারি। এখানে অনুপাত দেওয়া আছে পিতার 10 এবং পুত্রের অনুপাত দেওয়া আছে 3। তো দেখা যাচ্ছে যে পুত্রের বয়স কিন্তু দেওয়া আছে, তাহলে পুত্রের অনুপাত কত? পুত্রের অনুপাত কিন্তু 3। তাহলে 3-এর কত গুণ 18? 3-এর 6 গুণ হচ্ছে 18। তাহলে পিতার যে বয়স হবে তার বয়স পাবো হচ্ছে 6 এবং 10 গুণ করলে আমরা পাবো 60 বছর। অর্থাৎ এখানে পুত্রের বর্তমান বয়স দেখতে পাচ্ছি 3-এর 6 গুণ 18। তাহলে আমরা যদি 10-এর সাথে 6 গুণ করি তাহলে বর্তমানে পিতার বয়স 60 বছর, সেটা আমরা খুব সহজে বের করতে পারি। অর্থাৎ পুত্রের বয়স যেহেতু 6 গুণ তার অনুপাতের, তাহলে অবশ্যই পিতার বয়সও যে অনুপাত দেওয়া আছে তার 6 গুণই হবে। তাহলে 6-এর 10 গুণ কত হবে? 60 বছর। অতএব পিতার বয়স হবে 60 বছর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, আমরা আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। রাজু এবং মুক্তার বয়সের অনুপাত যথাক্রমে 5:4। 8 বছর পর রাজুর বয়স হবে 28 বছর। বর্তমানে মুক্তার বয়স কত? তাহলে 8 বছর পর যদি রাজুর বয়স 28 বছর হয়, তাহলে বর্তমানে রাজুর বয়স কত? আমরা যদি 28 থেকে 8 বাদ দেই, তাহলে বর্তমানে কিন্তু এই রাজুর বয়সটা আমরা পাচ্ছি 20 বছর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অনুপাতটা
সেটা প্রথম যে অনুপাতটা সেটা হচ্ছে রাজুর বয়সের অনুপাত, এবং দ্বিতীয় 4 যে অনুপাতটা দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া আছে, সেটা হচ্ছে মুক্তার বয়স অনুপাত। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু বর্তমানে মুক্তার বয়স কত বের করতে বলছে, আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রাজুর বয়স অনুপাতের এই কত গুণ 20 হবে, অবশ্যই 5-এর 4 গুণ 20, তাহলে অবশ্যই কি হবে, মুক্তার বয়সও এই যে 4-এর 4 গুণ হবে, তাহলে 4 গুণ 4, অর্থাৎ মুক্তার বর্তমান বয়স হবে 16 বছর, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে গ। আমরা অনুরূপ আরেকটি প্রশ্ন লক্ষ্য করি, পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 11, অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে পিতার অনুপাত এবং পরের সংখ্যাটি হচ্ছে পুত্রের অনুপাত। তো বলে দেওয়া আছে যে পিতার বয়স 44 বছর। যদি পিতার বয়স 44 বছর হয় তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, অর্থাৎ দুজনের বয়সের সমষ্টি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পিতার অনুপাত কত হচ্ছে 11, তাহলে 11-র কত গুণ 44, 4 গুণ, তাহলে অবশ্যই পুত্রের যে বয়স হবে সেটা অবশ্যই যে অনুপাত দেওয়া আছে 4 অনুপাত, 4 অনুপাতের 4 গুণ হবে পুত্রের বয়স, তাহলে 4 আর 4 গুণ করলে কত, 16 বছর। তাহলে আমাদের দুজনের যেহেতু বয়সের সমষ্টি বের করতে বলছে, অর্থাৎ এখানে আমরা পিতার বয়স দেওয়া আছে 44, 44-এর সাথে আমরা যদি 16 যোগ করি তাহলে যোগফলই হবে দুজনের মোট বয়সের সমষ্টি, তাহলে এখানে যোগ করলে হবে 60 বছর। তো আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।